মুন্সিবাজার তো আমরা এখন আছি 6 কোটি এলাকার বিগত জোরে প্রায় 50টারও অধিক গাছ। এই গাছগুলা গলে কই করছিল যে এই গাছগুলা দেখেন আমাদের বিভিন্ন সাইট আছে অনেক দূরে দূরে। ওইদিকে আছে রাজনগর মুন্সিবাজার পর্যন্ত, এদিকে আছে আপনার শ্রীমঙ্গল রোডে আছে ভৈরব বাজার পর্যন্ত, এইদিকে আছে মুন্সিবাজার কমলগঞ্জ মুন্সিবাজার পর্যন্ত, আবার ওইদিকে আছে এত ঘুরান দরকার না, আপনি এটা বলে এই যে এই রাস্তায় যেদিন ঝড় হয়েছে বড় ঝড়ের পরের দিন আসছি, আইসা এদিকে দেখছি যে 4টা গাছ নাই, অলরেডি কেবা কারা নিয়ে গেছে। আমি এই যে এখানের যে উপকারগুলি আছে ওনারে আমি জিজ্ঞেস করছি যে এইদিকে যে 4টা গাছ নিয়ে গেল, এই 4টা গাছ খেয়ে নিছে, আপনি তো এখানের উপকার বলি। উনি বলছে যে না ভাই আমি তো জানি না এগুলো খেয়ে নিছে, আমিও গেছিলাম, আমি গিয়ে দেখছি যে গাছগুলো নাই। তখন আমি ওনারা বলছিলাম যে আপনি কি কোনো প্রেশার ফিট করছেন না, যে একজনের বাড়ির ভিতর থেকে গাছ কাটতে নিয়ে গেল, যে বাড়ির মালিক ছাড়া তো এটা করতে পারে হলো না। আমি জিজ্ঞাসি তাদের, তারা অস্বীকার করছে। পরে বলছি যে আর একটা 7 ফুটে একটা লগ আছে, এর উপর থেকে হয়তো রাস্তা ক্লিয়ার করার লাগে মানুষের নিয়ে যাইতে পারে, কিন্তু নিচের যে একটা টুকরা ছিল ওই টুকরাটা খেয়ে নিচ্ছে, এইটাও আমি জানি। এখন প্রশ্ন হইল ওই যে যারা এদের একটা চক্র আছে, গাছ চুরের একটা চক্র আছে, যারা এই সুযোগ বুঝে গাছগুলা নেয়, এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার আছে কিনা? আছে, তো কী ব্যবস্থা নিচ্ছে? ডিপার্টমেন্টালি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে। আমার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আছে উনি নিতে পারেন। আমার কাছে এখন পর্যন্ত তো আপনারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেন নাই। আপনাদের প্রায় 50টার অধিক গাছ রাস্তার খান্দাতনে জোরে পড়ার পরে এরা নিয়ে গেছে, আপনারা এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেন তাদের নাই। একটাই ভাষ্য যে জোরে পড়ার পরে সরকারি গাছ সবাই টানাটানি করে নিয়ে যায়। এখন আমরা তো আটকাইতে পারি না, আটকাইতে গেলেই আমার মাথার বাড়ি মারে, তো শরীরও বাড়ি মারে, আমার খাল লগে গিয়ে আমি মাইর করবো। ভাইয়ের নামটা? আমার নাম মহিত।